ইসরায়েলের সঙ্গে সংঘাতে ক্লাস্টার বম ব্যবহার করেছে ইরান। 19 জুনের হামলায় তেল আভিভের আজর শহরগুলিতে ওই বোমা পড়েছে। তাতে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে, তবে হতাহতের সংখ্যা নির্দিষ্ট করে কিছু জানায়নি কর্তৃপক্ষ। ক্লাস্টার বোমার ব্যবহার এর আগেও বিভিন্ন যুদ্ধে দেখা গিয়েছে। অনেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়েও এই অস্ত্রকে ভয়ানক বলে মনে করেন, কারণ এর মাধ্যমে কোনো একটি জায়গায় নয়, একসঙ্গে একাধিক জায়গায় একাধিক হামলা চালানো যায়। ক্ষতির পরিমাণও হয় তুলনামূলক বেশি। ক্লাস্টার বোমায় যে কোনো শহরের সাধারণ মানুষের ক্ষতির আশঙ্কা বেশি থাকে। ইরানের পদক্ষেপে তাই উদ্বেগ বেড়েছে। তাদের হামলার পরেই জনসাধারণের জন্য বিশেষ সতর্ক বার্তা জারি করেছে ইসরায়েল সরকার। ইংরেজিতে ক্লাস্টার শব্দের অর্থ একগুচ্ছ। ক্লাস্টার বোমার মধ্যে আসলে থাকে একগুচ্ছ ছোট ছোট বোমা, ছোট কিন্তু শক্তিশালী। একটি বড় ক্ষেপণাস্ত্রের মোড়কে ওই ছোট বোমাগুলি ভরা থাকে। উৎক্ষেপণের পর শূন্যেই খুলে যায় ক্লাস্টার বোমার অস্ত্রমুখ। ভিতর থেকে ছোট ছোট বোমাগুলি বেরিয়ে আসে এবং বিস্তীর্ণ অংশে ছড়িয়ে পড়ে। ইরানের 19 জুনের হামলার পর ইসরায়েলের সেনাবাহিনী জানায়, মাটি থেকে 7 কিলোমিটার উচ্চতায় ওই অস্ত্রের মুখ খুলেছিল। তা থেকে বেরিয়ে এসেছিল অন্তত 20টি বোমা। সেগুলি মধ্য ইসরায়েলের বিভিন্ন প্রান্তে 8 কিলোমিটার পর্যন্ত এলাকায় ছড়িয়ে পড়ে। ক্লাস্টার বোমার আরও একটি বিশেষত্ব হলো, এর মধ্যে থাকা ছোট বোমাগুলির কোনোটি মাটিতে পড়লে সঙ্গে সঙ্গে ফাটে না, কোনো কিছুর সংস্পর্শে এলে তবেই বিস্ফোরণ ঘটে। অর্থাৎ জনবহুল এলাকা না হলেও এবং কিছুর সংস্পর্শে না এলে দীর্ঘদিন পর্যন্ত এই বোমা সক্রিয় থেকে যেতে পারে।